এখন বসে আছি। এখন বাজে হচ্ছে মোটামুটি ওই 11টার মতো। কটা বাজে? ওই 10টা 10:30 বাজে না, ওইরকমই বাজে। তো 12:30 1টা নাগাদ বেরোবো। ফ্যামিলি ভ্যাকেশন আমরা। ও যাবো শান্তিনিকেতন। শান্তিনিকেতনে আমরা থাকবো 2 দিন। তো আজকে রাতে বেরোবো 12:30 1টা নাগাদ। তো দেখি, তারপর ভিডিও আস্তে আস্তে দেবো, বেরোবার ভিডিও, ঘোরার ভিডিও, ঠিক আছে? এটা জাস্ট একটা ইন্ট্রো দিলাম। দেখি, আমরা বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। তো এখন মোটামুটি বাজে, না ঠিক আছে, লাইট না হলে চলতো, 12:53 মোটামুটি 1টা। তো টাইম লাগবে 4 ঘন্টা 49 মিনিট মোটামুটি। ওটাকে 5 ঘন্টা 5 ঘন্টা 10 মিনিটে যাব আমরা। প্রথমে এখন তো আন্দুল বেরোচ্ছি। তো এই দেখিয়ে দিচ্ছি রাতের আন্দুল। শরীরটা ভালো তো? মা কোথায়? আমাদের ঘুম হচ্ছে। তো গুলগুলে আমার ঘুম হচ্ছে। তো তাহলে আমরা যাচ্ছি এখন শান্তিনিকেতন। আর রাস্তায় দেখাচ্ছি। আর আমরা যাব শক্তিগড় হয়ে 108 মন্দিরের পাশ দিয়ে। তো আন্দুল, ওটা হচ্ছে গির্জা, কটিবাজার গির্জা থেকে আমরা ডান দিকে চলে যাব, হয়ে গিয়ে আমরা হাইওয়ে ধরবো। আন্দুলের এই রোডের মধ্যে দিয়ে আমরা গেলাম। এবার আমরা এইটা জগদীশপুর হয়ে ডানকুনির দিকে বেরোবো। ডানকুনিতে বেরিয়ে ডানকুনিতে টোল দেব। টোল দিয়ে ওটা থেকে পালসিটের দিক দিয়ে বর্ধমান হয়ে 108 মন্দির হয়ে আমরা বেরোবো এখন শান্তিনিকেতনের দিকে। তো শান্তিনিকেতনের দিকে আমরা তাহলে এগোই। আমরা ডানকুনি টোলের কাছে চলে এসেছি। আর একটু বাকি, 500 মিটারের মতো বাকি এখান থেকে ডানকুনি টোল। তো এখানে টোল দেওয়ার পর আবার বেরিয়ে পড়বো। এরপরের টোল পড়বে মনে হয় পালসিট, এখান থেকে 60 কিলোমিটার দূরে নাগাদ পড়বে। তো আমরা মেন রোড দিয়ে আসিনি, আমরা জগদীশপুরের ভেতর দিয়ে এসেছি। কারণ হচ্ছে মেন রোডে গুগল ম্যাপে দেখাচ্ছিল, আর তারপর এরকম টাইমে প্রচুর জ্যাম হয়ে থাকে। তো আমরা এই টোলের কাছেই আছি। ও বাবা, এখানেও তো জ্যামই মনে হচ্ছে। সেকেন্ড ওয়ে রাস্তা করা হচ্ছে। এখানে আমাদের গুলগুলের খিদে পেয়ে গেছে, সে কাঁদতে শুরু করে দিয়েছে রে। কি করবো বুঝতে পারছি না। এখানে আমরা টোল দিয়েছি, টোল দিয়ে আমরা বেরিয়েছি। তার কারণ পালসিট যেতে গেলে এখানে টোল দিয়ে যেতে হয়। তো আমাদের ফাস্ট ট্যাগ করেছিল, সেই জন্য কোনো অসুবিধা হয়নি, কিন্তু টোল আমাদের দিতে হয়। দিয়ে আমরা যাচ্ছি। সরকারের উন্নতি করছি, রাস্তাগুলো হচ্ছে না, কিছু হচ্ছে না, সব গন্ডগোল হয়ে যাচ্ছে। क्या करेगा, भ्रष्ट सब জায়গা। মানে টোল পড়লো ওই 120 টাকার মতো প্রথম টোল। কারণ পালসিটে 80 টাকার মতো পড়ে, কিন্তু এখানে 120 টাকার মতো পড়লো। বিভিন্ন জায়গায় তো টোলের রেটটা আলাদা, সেই অনুযায়ী আবার রাতের সফরে চলতে থাকলাম। রাত্রিবেলায় একটুখানি দাঁড়ানো হলো,
যেখানে সুরজিৎ দা গাড়িটা একটু মুছে নিচ্ছে, ঘুম পেয়েছিল বলে চোখে মুখে জল দিল। তো এখন আমরা অলরেডি 67 কিলোমিটার এসেছি। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, এদিক দিয়ে নিলে হয়তো 67 কিলোমিটার মতো এসেছি। এই কথা বলছি আর কি। তো এখান থেকে পাক্কা আর 100 কিলোমিটার হচ্ছে আমাদের রিসর্ট। তার আগে শক্তিগড়ে দাঁড়াবো, কারণ আমার ওয়াইফ বলেছে 1000 টাকার ল্যাংচা দেখবে, খাবে এবং দেখবে কিন্তু খাবে না, তাই তো? শক্তিগড়ে গিয়ে কটা ফটো তুলে দিতে হবে আবার, ঠিক আছে? আর 24 কিলোমিটার আছে, এই কেশবপুর বেরোচ্ছি। তো ভোরবেলা অবধি কিছু ছিল না, কিন্তু তারপরে বৃষ্টি শুরু হয়েছে। আমরা মোটামুটি আর 42 মিনিটের মধ্যে ঢুকে যাবো, 40-42 মিনিট লাগবে আমাদের। তো একবার ভোরবেলাটা দেখিয়ে দিই। কেউ কেউ যেমন বলে, তোমরা কি ভোরবেলা দেখেছো? এই দেখো, আমি দেখাচ্ছি আর কি, ওই রকম বলি আর কি। একটাই দুঃখ রইলো, কালকে রাত্রে ভুলে গেলাম, কোনো শক্তিগড়ের ভিডিওই তুলতে ভুলে গেছি। আকাশ তো কালো পড়ে আছে, বীরভূমে তো ঘুম পাচ্ছিল। কুলিগ্রাম সকাল সকাল ভক্তি, আমাদের সুরজিৎদার ভক্তি মনে জেগে উঠেছে। তো বসন পরমা দিয়ে শুরু হয়েছে। যাই হোক, একটু রাস্তাটা দেখ। এদিকটা মনে বৃষ্টিটা কম হয়েছে, দেখো বৃষ্টি হয়ে থেমে গেছে। চরম লাগছিল ওয়েদারটা, দুর্ধর্ষ বৃষ্টি হচ্ছে ভোরবেলা। বহুদিন পর ভোরবেলাটা দেখলাম, তো আরো বেশি ভালো লাগলো। যাই হোক, এখানে মা আর আমার গুলগুলে ঘুম হচ্ছে, মা জেগে আছে। গুলগুলেকে একটু ভালো করে নিতে বলো, দেখো হেলে আছে। হ্যাঁ, দুজনেই ঠিক আছে। আবার কিছুক্ষণ পর আসছি। তো আমরা এসে পৌঁছলাম আজকে ওই 5:30, এই 5:45 নাগাদ। তো হোটেলে এসে দেখি যে কেউ ওঠেনি, কোনো ম্যানেজার নেই, কোনো রেসিডেন্সিয়াল ম্যানেজার নেই। একজন কাকা মনে হয় কেয়ারটেকার টাইপ আছে এখানকার, মালি টাইপ মনে হলো। তো উনি আমাদের আমি রিসর্টের নিজে গেট খুলে গাড়ি ঢুকিয়ে নিজেই গিয়ে ওখান থেকে চাবি নিয়ে সমস্ত কিছু করে আমি রুমও নিয়ে রুমে উঠে গেছি। এখনও পর্যন্ত কোনো রেসিডেন্সিয়াল ম্যানেজার বা কোনো ম্যানেজার আসেনি। তো ম্যানেজার এলে তারপর আমরা বসে আমার এখনও ডকুমেন্টস দেওয়া হয়নি, টাকা দেওয়া হয়নি। তো কী করব? তো সবাই তো মানে রাত্রির বেলায়, তো ওয়াইফ আমার তো সে একটু আধটু ঘুমিয়েছে পুচকেটাকে জড়িয়ে ধরে। আমার শাশুড়ি মা ঘুমোতে পারেনি, আমিও আমি যেহেতু সামনে বসেছি, আমি তো ঘুমোতে পারবো না, নয়তো আমার সুরজিৎ দাদার তারও ঘুম পেয়ে যাবে। এমনিতেই ঘুম পাচ্ছিল, তো চোখে মুখে জল দিয়ে ঠিক আছে। তারপরে ঘুম কেটে যেতে
কোনো অসুবিধা হয়নি। অনেক দিন পর ভোরের আলো দেখলাম এবং এমন জায়গা বসে আছি, আমি দেখাই আপনাদের জায়গাটা হচ্ছে কোপাই নদীর ধারে। তো আমি একটু খুব শান্ত পরিবেশ। রিসর্টটা কিন্তু খুব ভালো, এটা বলতে পারি। রিসর্টটা খুবই ভালো, বিভিন্ন সিস্টেম আছে। সুইমিং পুলগুলো পরে দেখাবো, সুইমিং পুলে চান করবো যখন, আন্ডার ওয়াটার ফটোশ্যুটও তো করতে হবে, তো সেগুলো পরে করছি। তো আমি আমার সঙ্গীকে নিয়ে বেরিয়ে পড়েছি, দেখি আবার দেখাবো। আমি এখন বসে আছি কোপাই নদীর ধারে। আমি পরে আপনাদের রিসর্টটা ঘুরিয়ে দেখাবো। রিসর্টটা ভালো জায়গায়। এর আগে আমি এসেছি, এর পাশে ঘরানা রিসর্টে থেকেছি। তো এবারে ঘরানা রিসর্টে আমি ফোন করে পাইনি বলে বাধ্য হয়ে এটা নিয়েছি। তবে বাধ্য হয়ে নিয়েছি ঠিকই, কিন্তু এসে দেখছি খুবই ভালো এবং চারদিকটা খুব সুন্দরভাবে সাজানো। আমি পরে সবাইকে দেখাবো রিসর্টটা ঘুরিয়ে। তো এখন এমনি দেখুন, আমাদের এই ওপরে ব্যালকনি নেওয়া হয়েছে, এখানে আর ঘর নেওয়া হয়েছে যেখানে আমার ফ্যামিলির লোকেরা থাকবে। তো কোপাই নদীর ধারে খুবই সুন্দর। তবে কোপাই নদীটা যদি সংস্কার করা হয় আরও ভালো হয়। কোপাই নদীটা একদম মানে কী বলবো, নোংরা হয়ে আছে। ওই দিকটা একটু পরিষ্কার, এই দিকটায় তো নোংরাই হয়ে আছে দেখছি। তবু ঠিক আছে, নদীর ধারে বসে আছি আর কি। বাড়ির পাশে গঙ্গা হয়েও তো খুব একটা বসতে পারি না। আজকে এসে ফাঁকা, গাছপালা দেওয়া জায়গায় বসছি। ঠিক আছে, আপনাদের আমি দেখাবো এরপর কীভাবে হোটেলটা সাজানো গোছানো। আমরা ব্রেকফাস্টে এসেছি এই কোপাই নদীর ধারে আমাদের রিসর্টের। এটা হচ্ছে ব্রেকফাস্টের জায়গা, সব আমরা বসে আছি। এই মোটামুটি খাবারের অর্ডার দিয়েছি, দেখি কত এখন খাবার আসে। আলুর পরোটা গরম খাবার। সব সুইমিং পুলে এসেছি, পড়ে গেছি। পড়ে গিয়ে মুখের অবস্থা কি হয়ে গেছে, পুরো মোবাইল শুধু জলে। আমার বউ বসে বসে ঠ্যাং দোলাচ্ছে, সবাই মিলে লাফালাফি করছি। দাঁড়াও, এখন সবাই মিলে আছি। এদিকে দেখুন, আন্ডার ওয়াটার টেস্ট করতে গিয়ে মুখের অবস্থা কি হয়ে গেছে, মুখটাই টেস্ট করে যে বাইরে চলে গেছে। আরে হাত ফসকে চলে যাচ্ছিলো মোবাইল ফোনটা, তারপর দৌড়ে গিয়ে বউকে ওইভাবেই সাঁতরে দিয়েছি, বেঁচে গেছে আবার ফোনটা। নাহলে আমার তো আজকে আমরা এসেছি শান্তিনিকেতনে। তো আমরা আছি এখানে রিসর্ট নীল নির্জন। তো প্রত্যেকে মিলে এসেছি। তো এখানে সুন্দরভাবে সবাই মিলে সুইমিং পুলে এখন চান চলছে। সুইমিং পুলে জলের তলাতেও কিছু ভিডিও তুললাম,
আমার স্যামসাং A35 একটুখানি ওয়াটার টেস্টও করলাম, না ভালোই ফোনটা, কোনো অসুবিধা নেই। তবে জানি না পরে কী হবে, দেখা গেলো সব হ্যাং করে চলে গেছে। তবু যাই হোক, চেষ্টা করছি। কোনোদিন ব্লগিং করিনি, তবে এই প্রথমভাবে এইভাবে কথা বলে ব্লগ করছি। তো এখানে সুরজিৎদা বসে বসে পা দোলাচ্ছে যেন শ্যাওড়া গাছে পেদনি, ঠিক আছে। ওদিকে আমার বউ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কোথায় নামবে বুঝতে পারছে না, ঠিক আছে। বুঝতে পারছি না কী করবে। যাই হোক, আমার মনে হয় কান ধরে টেনে টেনে ওই দিকে নিয়ে যাবে। ঠিক আছে, আবার আসছি কিছুক্ষণ পরে। সবাই মিলে লাফালাফি করছি, জানো এখন সবাই মিলে আছি। এদিকে দেখুন, সুইমিং পুলে নেমে লাফালাফি করা হচ্ছে এখন। অনেক দিন পর, প্রায় বছর 2 পরে আমরা বেরিয়েছি, ঠিক আছে, বছর 1.5 তারপরেও এক্সট্রা গেছে, তো হিসেব মতো আরও 3-4 মাস হয়ে গেছে, বছর 2 পর বেরিয়েছি। তো হয়ে যাবে না জানি না আবার কবে বেরোবো, একটু মজা করছি এখানে। এখানে সুরজিৎদা আচমন করছে, আর আমি ফটো তুলে তুলেই আমি খাবার হয়ে যাচ্ছি সারাদিন, আমার খালি ফটোই তুলে যাচ্ছি, আমি ফটো তোলার জন্য এসেছি। রাতে একটা ছোট্ট বাউল গানের আসর বসেছিল, সেটাও দেখলাম। খুব সুন্দর গায় এবং বাজায়, সন্ধ্যেটা ভালোই লেগেছে, সুন্দর। বলে জলে গন্ধ সদাই প্রেমিকের জন্য চলো চলো প্রেম বাজারে, ওই প্রেমের মানুষ দেখি আজ রাতে এবার তাড়াতাড়ি শুয়ে পড়বো, খাওয়া দাওয়া করে, কারণ কালকে সকালে কঙ্কালীতলা যাবো এবং সেখান থেকে তো আবার বাড়িও ফিরতে হবে না। এখন আছি কঙ্কালীতলায়, পুজো দিতে এসেছি, পুজো দেবো। পার্কিংয়ে গাড়ি রাখতে হয়েছে, পার্কিংয়ে গাড়ি রেখে এর জন্য এসেছি। তো দেখি পুজোটা দিই, পুজোর ভিডিও আমি দেবো, ঠিক আছে। আমরা বেরিয়ে পড়লাম আমাদের ট্রিপ কমপ্লিট। একদিনের জন্য এসেছিলাম কাজের ব্যাপারে, তো মোটামুটি ঘোরা হয়ে গেছে। এখন আমার ওয়াইফ
আর শাশুড়ি মা মিলে সোনাঝুরিহাটে কিছু বাকি আছে, কিনেও এদের শেষ হয় না। লাস্ট টাইমে একটা টাচ দেওয়ার জন্য আমি সুরজিৎ দা আর আমার বা, আচ্ছা চলো, আমার বা, আমরা তিনজনে মিলে ওয়েট করছি। এই তো বা, আমাদের বা এখন ওয়েট করছে। আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে একদম শক্তিগড়ে আবার বর্ধমান দিয়ে ফেরা, শক্তিগড়ের ল্যাংচা না নেওয়া, এটা তো একদম অবাস্তব জিনিস না। তো বর্ধমান থেকে ফিরবো শক্তিগড়ে, ওখানে দেখছি মায়ের খাওয়ার ইচ্ছে হয়েছিল, ধোসা, মশালা ধোসা। তো টিফিনটা মশালা ধোসাই করব। এখান থেকে 1.5 ঘন্টার মতো লাগবে বর্ধমান। তারপরে একটু মশলা ধোসা খেয়ে আবার বাড়ি, ঘন্টা 2-1 জন্য ওই 3.5-4 ঘন্টা লাগবে। আমরা তো বৃষ্টির দিনে এমনিতেও জোরে যাই না, সেভাবেও চালানো হয় না। তো টুকটুক করে বাড়ি চলে যাব। আবার কালকের দিনটা রেস্ট নেব, কালকের দিন বাড়িতে কিছু কাজ আছে, ওগুলো করতে হবে। করে মঙ্গলবার থেকে আবার ডিউটি শুরু। আবার কবে এরম ফ্যামিলি ট্রিপ পাবো জানি না। তো কি হলো বা, আবার দেখি। তো রাস্তায় যেতে যেতে কথা হবে। আবার দেখি ওদের ফোন করে, ওরা কখন আসে, ওদের একবার ফোন করে নিই। এখান থেকে আমরা ওই শক্তিগড়ে ঢুকলাম ধোসা হাটে গিয়ে সবাই মিলে, বিশেষ করে আমরা বা আর আমি দুজনে ছবি তুললাম। আমার ছবিটা তুলে দিল আমার স্ত্রী, এবং তারপরে আমরা দুজনেও কেতা মেরে ছবি তুললাম। আমার নজর ছিল ধোসার দিকে, আর ও ছবিটা পং করে তুলে দিল। যাই হোক, এইভাবে আমরা শেষ করলাম আমাদের ট্রিপ।